আসসালামু আলাইকুম ভোলাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন গত ২ দিন ধরে আলোচিত একটি বিষয় যে কোস্টগার্ড কর্তৃক ইলিশ মাছ জব্দ। তো যে বিষয়টি আমি ভিডিওতে দেখলাম একজন সাধারণ মানুষ বা একজন ব্যাপারীও বলা যায়, যিনি কিনা ঘাটে হচ্ছে ডাকে মাছ কিনে হচ্ছে ফ্রিজিং করতেন। এটা হচ্ছে উনি ঢাকাতে রপ্তানি করেন। যাই হোক, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বা ওনার কান্না দেখে আমার একটা মনে প্রশ্ন জাগলো যে অভিযানের সময় যখন এই ইলিশ মাছগুলো ধরা হলো তখন প্রশাসন কোথায় ছিল? এই ইলিশ মাছগুলো ধরে এনে যখন গার্ডে ডাকে বিক্রি করলো তখন প্রশাসন কোথায় ছিল? তাহলে একজন ব্যাপারী যখন ডাকে মাছ কিনলো, ফ্রিজিং করলো বা গুদামজাত করলো, উনি ২ টাকা লাভের আশায় তার মাছগুলো কেন বা জব্দ করা হলো? তো এটা হচ্ছে ভোলাবাসী বা সাধারণ মানুষের কাছে আমার এই প্রশ্নটা থাকবে। ইলিশ মাছ ধরাটা অপরাধ না, ইলিশ মাছ ঘাটে আনাটা অপরাধ না, ইলিশ মাছ ডাকে কিনে গুদামজাত করে রাখাটা কি তাহলে অপরাধ? এবং ভিডিওতে আমি দেখলাম সেই জব্দকৃত মাছগুলা সাধারণ মানুষের ভিতর বিলি করা হয়েছে। যে মুরব্বির ভিডিওটি ভাইরাল হইল, চলেন আমরা মুরব্বির ভিডিওটা একটু দেখে আসি। ধ্বংস করে দিস আল্লাহ, তার রুকে আল্লাহ, তুমি ধ্বংস করে দিও আল্লাহ আমার এই বরিয়ত আল্লাহর কাছে। স্যার বলছে এই গাড়ে এই নদীতে আমরা অবরোধের সেখানে জানি স্যার, তারা জালিয়ারা বলছে আর তারা আমার কাছে বেচছে স্যার। আল্লাহ করছে আল্লাহ, তারা করছে আল্লাহ, তাকে বিচার তুমি করছে আল্লাহ। তো আমি ভিডিওতে যতটুকু দেখলাম আমার কাছে ভিডিওটা দেখে এতটা খারাপ লাগলো যে উনি ওনার সর্বোচ্চ চালান দিয়ে নাকি এই লাভের আশা হচ্ছে এই মাছগুলো হচ্ছে ঢাকা রপ্তানি করতে ছিল। উনি একজন শেষ বয়সের মানুষ, তো ওনার আহাজারি দেখে সত্যি এতটা খারাপ লাগলো। তো ভাবলাম যে যেহেতু আমরা ভোলাবাসী হিসেবে যে ব্যাপারী ব্যক্তিটি ছিলেন তার কষ্টটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। এই কারণে ভাবলাম একটু সবার মাঝে এসে কথা বলি। এখন আমার প্রশ্ন, একটা মানুষকে নিঃস্ব করে ২০০০ মানুষকে খুশি করা এটা কতটুক যুক্তিক? আমি জানি না এখানে আমি কতটুক যুক্তিক কথা বলি, বা আমি আপনাদের উপরে প্রশ্ন ছেড়ে দিলাম যে আপনারা হচ্ছে কমেন্টসে বলে যাবেন যে বিষয়টা আসলে কতটুক যুক্তিক ছিল। তো যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যতটুক ভিডিওতে দেখে বা অনলাইনে দেখে জানতে পারলাম, তো আমার কাছে খারাপ লাগলো, এই কারণে হচ্ছে আমি ভিডিওতে আসা।